নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা চিকেনের নতুন একটা রেসিপি করে দেখাবো। সবসময় তো একই রকম ভাবে চিকেন খাওয়া হয়, আজকে এটা একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো, খুব ভালো লাগবে। এটার জন্য মাংসটার মধ্যে আমি নুন, হলুদ আর একটু টক দই মাখিয়ে 1 ঘন্টা মতন রেখে দিয়েছি। আর আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এই মশলাটাকে আমি বেটে নিয়েছি। মশলার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। 4খানা মতন পেঁয়াজ দিয়েছি, 10-12 কোয়া রসুন আর টমেটো দিয়েছি ছোট ছোট সাইজের 2টো, দিয়ে এটাকে আমি একসাথে পেস্ট করে রেখেছি। আর 1 ইঞ্চির মতন থেকেও কম একটু আদা দিয়েছি, দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। আলু যেটায় ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা মশলাটা পেস্ট করে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসটাকে একটু ছোট করেই দিচ্ছি। পুরো মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন। হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি এবার ভালো করে কষাবো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর ঠিক এই মশলাটা কষানোর সময় আমি একটা চিকেন মশলার প্যাকেট কিনে এনেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অর্ধেক প্যাকেটের মতন দিয়ে দিলাম। বাড়িতে বানানো আমার একটু বিরিয়ানির মশলা ছিল, সেটাকে আমি এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি। এক চামচ গোলাপ জল, হাফ চামচ কেওড়া জল দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে আমি একটু ভালো টেস্টের জন্য আমি সামান্য একটু এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, কালারটাও এতে ভালো আসে। ঠিক কষানোটার সময় এই মশলাগুলোকে দিয়ে দেবেন। মশলাটা আমার মোটামুটি ভালোভাবেই কষানো হয়ে গেছে। আর একটু কষিয়ে আমি এবার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি এবার ভালো করে একটু কষাবো। এর মধ্যে এবার আমি এটাকে আলুটাকেও আমি দিয়ে দেবো। যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম একটু বাদে আমি এই আলুগুলোকেও দিয়ে দেবো। মাংসটা কিছুক্ষণ কষানোর পর আমি ভেজে রাখা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি সবসময় একটা কথা বলি, যে কোনো রান্নার মধ্যে যদি একটুখানি গরম জল করে দেওয়া যায় তাহলে সেই খাবারের টেস্টটা খুব ভালো হয়। মাংসটাকে আমি অনেকক্ষণ ধরে এটাকে আমি কষাবো। এটাকে একটু ঢাকনা দিয়ে রাখবো আমি, তাহলে কষানোটাতেই অনেকটা মাংস রান্না হয়ে যাবে। এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
মাংসটাকে আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি। এইভাবেই আমি আরো 10-15 মিনিট মতো কষাবো। মাংসটা যত কষাবো তত খেতে আরো বেশি ভালো লাগবে। এটা তো রুটির সাথে খেতে দারুণ লাগে, পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে। রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। আজকে আমরা রুটির সাথেই খাবো। এই মাংসটার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম বলে কালারটা খুব ভালো লাগছে। মাংসটাকে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি করে রাখা গরম জলটাকে দিয়ে দেবো। আমি আগেই গরম জল একটু বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আমি একটু গরম জলই দেব। এটা ফ্রাইড রাইসের সাথেও খেতে খুব ভালো লাগে, রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগে। আর আমার ছেলে ভাত দিয়ে খেতে ভালোবাসে। এবার আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দিচ্ছি। ছোট বাটি 2 বাটি মতো গরম জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেরকম ভাবে করলাম সেরকম ভাবে একবার করে দেখবে, আমি কথা দিচ্ছি যে খেতে ভালো হবে। এবার এটাকে আমি কিছুক্ষণ হতে দেব। এটা খেতে খুব ভালো লাগবে। আমি যেরকম ভাবে করলাম সেরকম ভাবে একবার করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা কিছুক্ষণ হোক, আমি এটাকে এবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, তাহলে আলুটা আরেকটু হয়ে যাবে। আর মাংসটা আমার অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি বলে বেশিক্ষণ এটা হতে লাগবে না। আলুটা আরেকটু হবে, এটাকে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। মাংস রান্নাটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো। দিয়ে এবার এটাকে একটু ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, তাহলে গরম মশলার যে গন্ধটা সেটা পুরোপুরি মাংসটার মধ্যে ঢুকে যাবে। মাংসটা আমার হয়ে গেছে, ঠিক এইরকম দেখতে হয়েছে। আমি যে এইরকম ভাবে করলাম একবার সেই রকম ভাবে বাড়িতে করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রান্নাটা আমার হয়ে গেছে। এটা একটু ঠিক মাখা মাখা এরকমই থাকবে, এটা তো অত বেশি ঝোল হয় না। চিকেনটা আমার রান্না হয়ে যাওয়ার পরে আমি এরকম বাটি করে তুলে নিয়েছি, ঠিক এরকম দেখতে হয়েছে।
আমার মতো করে একবার রান্না করে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন।